ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অনেকে আমাকে বারবার বলেছিল। তো পুরো ডিটেলসে আজকের এই ভিডিওটাতে পুরো আমরা ডিটেলসে আলোচনা করব। কি ব্যাপারে? আন্দাজে টিক মেরে কিভাবে আমরা ম্যাক্স টু ম্যাক্স নাম্বার বা সঠিক উত্তরগুলো আমরা দিতে পারি। একদম লেভেলের একটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্স ফলো করেই তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি আর্মি অগ্নিবীর আমাদের যে এক্সাম আছে সেই এক্সামে তোমরা একটা ভালো ফল করবে। তো অবশ্যই তোমরা কি করবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে এবং আন্দাজে কিভাবে মারতে হয় সেটাও কিন্তু পুরোপুরি দেখানো একদম একটা ট্রিক্সের মাধ্যমে জানাবো। তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, আমাদের আন্দাজে মারার ক্ষেত্রে অনেকে মনে করে যে আমাদের আর্মিতে কিন্তু নর্মালাইজেশন বলে কিন্তু একটা জিনিস আছে, নর্মালাইজেশন বলে একটা জিনিস আছে। কিন্তু আমি অনেক ভিডিও বলো, অনেক রিসার্চ বলো, অনেক আমি ঘাটাঘাটির পরে আমি একটা জিনিস এলাম সিদ্ধান্তে যে সেইখানে কিন্তু কোনো রকম নরমালাইজেশন এর সঙ্গে তুমি আন্দাজে কতগুলো ভুল করছো, কতগুলো ঠিক করছো সেটা কোনো ম্যাটার করে না। আমাদের নরমালাইজেশন মূলত হয় দুটো বিষয়ের উপরে। একটা হয় যে কি আ সহজ কোয়েশ্চেন, আরেকটা হয় যে কি কঠিন কোয়েশ্চেন। এই দুটোর উপরে ভিত্তি করেই কিন্তু হয়। কিন্তু পরীক্ষাতে তোমার যে অ্যাকুরেসি কতটা 100% নাকি 200% নাকি তুমি আরো বেশি বলো যাই বা কম বলো। যাই হোক, আমি একটু বাড়াবা এমনি বললাম মজার ছলে যে 100% বলো বা হয়তো 50% কারো অ্যাকুরেসি। ব্যাপারটা এরকম না। অ্যাকুরেসির উপরে কোন রকম আমাদের নরমালাইজেশন এ কোন রকম এটা ইফেক্ট পড়বে না। তো আন্দাজে আমরা যে ট্রিক গুলো মারবো, কিভাবে মারবো তাহলে? যেটাতে আমরা মনে হতে আমরা যেটাই মারছি মনে হতে পারে যে কি হ্যাঁ, ধরো এমন হতে পারে যে তুমি পরীক্ষা দিতে বসলে, পরীক্ষা দেওয়ার পরে 40টা প্রশ্ন তুমি সঠিক করেছো বা তুমি নিজে করেছো। এবার সেটাতে হয়তো ১টা ২টা ভুল হবে, সেটা আলাদা। কিন্তু দেখো ১০টা কোয়েশ্চেন কিন্তু তোমার অজানা বা তুমি পারছো না। তাহলে কি ১০টা কোয়েশ্চেন ছেড়ে আসবে? একদমই ছেড়ে আসবে না। যারা এক্সাম দিতে যাবে তারা একদম ছেড়ে আসবে না। তোমরা কিন্তু এটাকে আন্দাজে মারবে। আর আন্দাজে মারার জন্য কিন্তু বিশেষ আমি কিছু ট্রিক্স তোমাদের সঙ্গে আলোচনা করছি। সেই ট্রিক্স গুলোকে তোমরা একদম ভালোভাবে দেখে নাও। প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের একটা কথা বলি যে এই যে ভিডিওটা করছি, করার উদ্দেশ্য এটাই যে তোমরা ভালোভাবে একটা ভালো মার্কস পেয়ে এইবারে এই বছরে যে তুমি তোমার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারো। তো রিকোয়েস্ট করছি, অর্ধেক ভিডিও বা একটুখানি ভিডিও দেখে কিন্তু কেউ মানে দেখবে না এরকম করো না। ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে কিন্তু তোমার পুরো ডাউট গুলো ক্লিয়ার হবে। দেখো, আমাদের আর্মিতে ৫০টা প্রশ্ন থাকে। সেই ৫০টা প্রশ্নের মধ্যে আমাদের জিকে থাকে কতগুলো? ১৫টা। জিএস থাকে কতগুলো? ১৫টা। ম্যাথ থাকে কতগুলো? ১৫টা। এবং আমাদের জিআই যেটা রিজনিং থাকে আমাদের ৫টা। তো দেখো, আমাদের এবং অপশন কি হয়? একটা এ হয়, একটা বি হয় এবং একটা সি হয় এবং একটা ডি হয়। ৪টা অপশন হয়। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, দেখো, আমরা ধরো একটা স্টুডেন্ট, আমি সব রকম ব্যাপার নিয়ে আলোচনা করব। একজন স্টুডেন্ট ৪০টা পেরেছে আর ১০টা কিন্তু ও পারেনি। এই ১০টা করার ক্ষেত্রে তোমার হাতে যদি সময় থাকে, আমি বারবার বলছি ভালোভাবে কথাগুলো শোনো। যদি সময় আছে যে কি হ্যাঁ, আমার করার পরে এখনো আমার প্রায় ১০ মিনিট মতো আছেই। তাহলে তুমি কি করবে? তাহলে একটা কাজ করতে পারো, যেটা বলছি সেটাকে কিন্তু তুমি করবে। কি করতে পারো? যে এই যে আমাদের ১০ মিনিট পড়ে আছে আর ১০টা কোয়েশ্চেন আছে, একটুখানি দেখে নাও যে যেগুলো তুমি অ্যান্সার করেছো, যদি সম্ভব হয় তুমি একবার দেখে নাও যে কি হ্যাঁ, আ কতগুলো বি করেছো, কতগুলো সি করেছো, কতগুলো এ করেছো, কতগুলো আমাদের ডি করেছো। এইটা কিন্তু একটু দেখে যদি নিতে পারো তাহলে খুবই ভালো। যদি না দেখার সময় থাকে সেটাও নিয়ে আমি বলছি। যার হাতে সময় আছে একটুখানি দেখে নিবে। এবার ধরো এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় চলে এলো যে কম্পিউটারে যখন তোমরা এক্সাম দিবে, অনেকে কিন্তু নতুন এক্সাম দিবে। তো নতুন যারা আছে অনেকে জানো না। দেখো, কম্পিউটারে এক্সামের ক্ষেত্রে হয় একটা নেক্সট, একটা হয় সেভ অ্যান্ড নেক্সট। সবসময় যখন অ্যান্সার একটা করলে তুমি টিক মারলে, সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট, কখনোই সাবমিটে হাত দিবে না, কখনোই নেক্সটেও হাত দিবে না। বোঝা গেছে? এই জিনিসগুলো ভুল করে তুমি নেক্সট করেছো, ধরো কোনো একটা অ্যান্সার করেছো, এই অ্যান্সার সঠিক অ্যান্সার দিয়ে নেক্সট করে দিয়েছো। এই অ্যান্সারটা কিন্তু হলো না। সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, তবেই কিন্তু সেই অ্যান্সারটা নিল। আশা করি এটা বুঝতে পেরেছো? এবার দেখো, যেটা আমি আসছিলাম, ধরো তুমি কি দেখলে যে কি এই ৪০টা কোশ্চেনের মধ্যে কি দেখলে? যে দেখলে যে কি আমি বি ধরো মেরেছি ১৫টা, সি মেরেছি আমি ধরো ১০টা এবং ডি মেরেছি ধরে নাও যে কি আমার ১০টা। আর আরেকটা কি বেঁচে আছে? এ ধরো মেরেছি আমি, তাহলে কত পাচ্ছি? ৫টা। ঠিক আছে? তাহলে আমার ৪০টা হয়ে গেল। এইখানে ব্যাপারটা দেখো, যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে আমি বলব যে ১০টা যে প্রশ্ন আছে, সেই যে ১০টা প্রশ্ন,
এই যে বি আর সি কে আমাদের লক্ষ্য থাকবে সবসময়, বি আর সি, বি আর সি কে। এইখানে যে কনক্লুশনটা দাঁড়াচ্ছে, এক হতে পারে এ এর সংখ্যা বেশি হতে পারে বা বি এর সংখ্যা বেশি, সি এর সংখ্যা বেশি হয়। দেখো বি কিন্তু ১৫টা হয়ে গেছে। তো বি হওয়ার চান্সটা খুবই কম। এইখানে কি হতে পারে সি এবং এ। এখানে কি হতে পারে সি আর এ তুমি কিন্তু যেকোনো একটাকেই তুমি ১০ টাই মেরে আসবে। ধরো আমি ১০ টাই এ মেরে চলে এলাম বা ১০ টাই আমি সি মেরে চলে এলাম। তাহলে তোমার চান্সেস যেটা সেটা বেড়ে যাবে। ধরে নাও যে ১০ টার মধ্যে দেখা যাবে যে তুমি ৫ টা বা ৪ টা কিন্তু সঠিক হয়ে গেছে। তো সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অনেকে একটা জিনিস বলে যে নরমালাইজেশন এ নাম্বার কমে যাবে তুমি যদি বেশি ভুলভাল করো। ওটা কিন্তু কোন কিছু ডিপেন্ড করছে না এর উপরে। ঠিক আছে? তো বিন্দাস তুমি দিতে পারো। তো এইখানে কনক্লুশন টা আমি বলে দিলাম যে কি এই ঘটনাটা যদি ঘটে তাহলে তুমি কিভাবে কি করতে পারো। এবার ধরো সময় নেই আমার হাতে। আমার হাতে একদমই সময় নেই। তাহলে আমি এবার এটাকে কিভাবে করব? যখন কোনো সময় থাকবে না, তখন তুমি কি করবে? তুমি বি অ্যান্ড সি এই দুটোর মধ্যে যেকোনো একটাকে ধরো আমি ৪০ টা করে নিয়েছি আর ১০ টা বাকি আছে। তোমার হাতে সময়ও নেই। তুমি ছাটাছাট কি করবে? হয় বি না হলে সি। যেকোনো একটাকে তুমি লক্ষ্য করবে। হয় বি কে আর নাহলে সি কে। আমি বলব যে প্রেফার করব বেশি করে সি কে। সি মেক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে থাকে। দেখো এগুলো আন্দাজে এটা হচ্ছে আমি যেরকমটা বলছি সেরকমটাই হয়ে যাবে কিন্তু এরকম না। এটা হচ্ছে ট্রিক্স। এরকমটা হয় সচরাচর। তারপরে এরকমটা বলছি মানেই হবে এরকম কিন্তু একদমই নয়। যেখানে যেটা বলবে সেটা কিন্তু ওরকম নয়। এরকম হয়ে থাকে সচরাচর। এটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম নাম্বারটা পাওয়ার সম্ভাবনা এইখানেই বেশি। তো আশা করি বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু তোমরা করতে পারো। বাট আমি বলব যে তুমি কি করবে? যে একটু পারলে গুনে নিবে যে কি কোনটা কতগুলো করেছো। ধরো এমন ঘটনা ঘটেছে যে কি A করেছো তুমি ১৫ টা, B করেছো ধরে নাও যে ৫ টা, C করেছো ১৫ টা আর D করেছো বাকিটা যা আছে ধরো। D এর সঙ্গে আমি বেশি যাচ্ছি না। এই যে B দেখো B আর C এর মধ্যে গ্যাপ দেখো ৫ টা ১০ টা। ৫ টা আর আমাদের ১৫ টা মানে ১০ এর গ্যাপ। আমি বলব যদি এরকম সিচুয়েশন ঘটে যায় গুনে যাওয়ার পর, তাহলে তোমাকে বলব যে বাকি যে ১০ টা পড়ে আছে সেগুলো তুমি সবকটাই কিন্তু আমাদের B মেরে দাও। আশা করি লজিকটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে মানে মনে হচ্ছে যে কি স্যার বুঝতে পারিনি, আমাকে কমেন্ট করবে। আমি চেষ্টা করব সে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো এই যে ভিডিওটা পেলে, আজকে সন্ধ্যা ৭ টার সময় পেলে, আগামীকাল আমাদের ১০ নম্বর যে ফুল মক টেস্ট আমাদের ১০ টা মক টেস্ট দেওয়ার কথা ছিল ফুল মক টেস্ট আগামীকাল অর্থাৎ ৩১ তারিখ তোমরা পেয়ে যাবে। দেখো পরীক্ষা ভালো হবে, বিন্দাস থাকো। অনেক সময় আমরা পরীক্ষার শেষের সময় যখন চলে আসে না, মানে পরীক্ষা চলে এসেছে আর কিছুদিন বাকি আছে। সেই মুহূর্তে মনে হয় যে আমি কিছুই জানি না, আমি সব ভুলে গেছি, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি ভয় করছে, মনে হচ্ছে যে কি আমার মাথাতে কিছুই নেই। তো এগুলো কিন্তু পরীক্ষার আগে হবে। তুমি যেরকমটা ভয় পাচ্ছ, আদার যারা ছাত্র আছে তারাও কিন্তু ভয় পাচ্ছে। তো সবার জায়গায় এবং তোমার জায়গায় কিন্তু প্রায় একই রকমই। একদম টেনশন করো না, ফ্রি থাকো। আর যারা নিউ আছো বিন্দাস থাকো, ভালো পরীক্ষা হবে। আর যারা আমাদের ব্যাচে আছো তারা কিন্তু বলতেই হয় না, সবাই প্রত্যেকটা ৪০ টা প্লাস করে আসার টার্গেট রাখবে। আর আশা করি প্রত্যেকে ৪০ টা প্লাস কিন্তু করে আসবে। তো আজকে এই ছিল ভিডিও। যদি কোনো কিছু আ বলতে গিয়ে হয়তো আ বলিনি বা মিস হয়ে গেছে, অবশ্য কমেন্ট করবে। আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।